স্বাগতম। আজকে দুটো টেকনিক নিয়ে আমি কথা বলবো। কিভাবে ট্রেড করবেন। দুটো টেকনিক খুবই ইম্পর্ট্যান্ট টেকনিক, যেটা ব্যবহার করলে আপনি মার্কেট থেকে কখনোই নিচের দিকে যাবেন না। তো ধরুন বিটকয়েন দাম বেড়েই চলেছে। যদি আপনি এর হিস্ট্রিক্যাল ডাটা দেখেন, আমি coinmarketcap.com ব্যবহার করছি। লোডিং হচ্ছে। যদি আপনি বিটকয়েনের হিস্ট্রিক্যাল ডাটা দেখেন, দেখবেন যে এটার দাম কখনো কমছে না, বাড়ছেই বাড়ছেই বাড়ছেই। লং টার্মে এটার দাম বাড়ছেই, শর্ট টার্মে এটার দাম কমে বাড়ে, কমে বাড়ে, কমে বাড়ে। তো হ্যাঁ, গত আপনি আগস্টেও যদি এই বিটকয়েন কিনতেন, তাহলে দামে পেতেন আর কি। তো যে কারণে আমরা বলতে পারি যে এটার দাম যেহেতু কমছে না, বাড়ছেই, তো এটার ভ্যালু আছে। যদি এমন হতো যে মানে কমে গেছে, গত বছর যেটা হয়েছে 2019-এ, যে এটার দাম মাইনাসে চলে গিয়েছিল, 17-তে বাবেলের কারণে এটা 20,000 ইউএসডিতে এসছিল। এখন 1 BTC মানে 30 ইথিরিয়াম, অনেক। তো আমি শর্ট টার্ম কিভাবে করব, শর্ট টার্ম কিভাবে করব, বিটিসির দাম যদি কমে যায় তখন আমি কি করব। এখানে কয়েকটা মুদ্রা আছে, যেমন একটা হচ্ছে দাই, তারপরে এরকম কয়েকটা মুদ্রা আছে। যদি দাই দেখেন, এটার প্রাইস সবসময় হচ্ছে $1, এবং এটা 7 দিনে কেন কখনোই হচ্ছে বেশি বাড়েনি। হ্যাঁ, খুবই খুবই অল্প দাম, মানে খুবই সাস্টেইনেবল। এবং বাজারে কতটা দায়ী আছে, এটা কিন্তু বাড়ে কমে। হ্যাঁ, বিটকয়েন যেমন শুধু বাড়েই, সাপ্লাই বাজারে, এটা দায়ের সাপ্লাই কিন্তু কমে। কমে কারণ হচ্ছে দায়ী, যদি দায়ের দাম $1 রাখতে হবে। যদি এটা বেড়ে যায়, দায়ের দাম যদি কমতে থাকে, তখন ইথেরিয়াম হচ্ছে হেল্প করে। ইথেরিয়াম ভাঙিয়ে দায় কিনে এটার দাম ঠিক রাখা হয়। এটা ইথেরিয়াম বেস স্মার্ট কন্ট্রাক্ট। সেটা আপনি এদের ওয়েবসাইটে গিয়ে ভালো করে দেখতে পারেন। তো এরকম কয়েকটা কয়েন আছে যার মূল্য হচ্ছে $1। আমি যদি প্রাইস দেখি, প্রাইসে $1-এর প্রাইসগুলো সব এক জায়গা দিয়ে দিয়ে থাকবে, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ, যেমন এগুলো সব এক্সচেঞ্জ যাদের আছে তারা ব্যবহার করে। যেমন যদি এখান থেকে ধরি, হ্যাঁ, টেরার ইউএসডি, থিটার, হ্যাঁ, প্যাক্সন স্ট্যান্ডার্ড, হ্যাঁ, সব $1। দাই, এইচ ইউএসডি, হ্যাঁ, বাইন্যান্স ইউএসডি, ইউএসডি কয়েন, ট্রু ইউএসডি। তো এরকম যে 6-7টা কয়েন আছে, এদের দাম কিন্তু বাড়েও না, কমেও না, সব সময় $1 থাকে। কিংবা ফ্র্যাকশন হলে একটা দশমিকের মানে সামান্য ফ্র্যাকশন হয়। এবং আহ, এর মধ্যে সবচাইতে ভালো দায়, কারণ যেমন ট্রু ইউএসডি, এটা ইউএসডি দিয়ে ব্যাক করা, যতই কমবে ইউএসডি দিয়ে হচ্ছে এটা দাম ঠিক রাখবে। যদি দায়ের এটা দেখেন, দেখবেন যে ভালো। হ্যাঁ, প্যাক্সনেরটাও
টাইট, কঠিন, কিন্তু ট্রু ইউএসডিটা দামে বাড়ে কমে। হ্যাঁ, তো টেকনিকটা কি? আমি ট্রেডিং এর জন্য হিট বিটিসি ইউজ করি, বাইন্যান্সও কখনো কখনো করি, খুব কম। আহ, তো যদি আপনি দাইতে যান, এখানে সবগুলোই আছে, ইউএসডি, ট্রু ইউএসডি, হ্যাঁ, বিটকয়েন ক্যাশ আছে, তিনটা আছে আর কি, যার দাম সবসময় 1 টাকা থাকে। আপনি এগুলোতে করতে পারেন। তো আপনি যদি মনে করেন যে দাম কমে যাবে, এটার দাম পড়তে পারে, তাহলে আপনি একটা টেকনিকটা হচ্ছে আপনি আপনি একটা দাম এখানে বসিয়ে রাখবেন, যে আমি যদি দাম পড়ে যায় তাহলে বিক্রি করে দেব। তো ধরুন এটার দাম পড়ে গেল, বিটকয়েনের দাম যদি পড়ে যায়, তাহলে সাথে সাথে বিক্রি করে দিয়ে আপনার দাইতে হচ্ছে আপনার কয়েনগুলো জমিয়ে রাখলেন। তো এই স্ট্র্যাটেজিটা আপনারা দুটো কাজে ব্যবহার করতে পারেন। আহ, যখন দাম বাড়ে কমে, দাম বাড়ে কমে, এই যে এখানে প্রচুর মানুষ হচ্ছে কিনছে বিক্রি করছে, কিনছে বিক্রি করছে, কিনছে বিক্রি করছে। কিভাবে দাম বসাতে হয়, কিভাবে ট্রেড করতে হয়, সেটা আমি একটা সেপারেট ভিডিওতে দেখিয়েছি, ডগ কয়েন ট্রেডিং নামে। সেটা আপনারা এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। সেখানে আমি খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে দিয়েছি যে কিভাবে দাম বসাতে হয় কিভাবে অ্যাকচুয়ালি একটা এক্সচেঞ্জ ব্যবহার করবেন। সো আমি আলোচনা করছি কিভাবে আপনি রিস্ক রিডিউস করবেন এবং প্রফিট করবেন, রিস্ক রিডিউস করে প্রফিট করবেন। সো প্রথম টেকনিক হচ্ছে, যদি আপনি একটা দাম বসিয়ে রাখেন, যখন দাম কমতে থাকবে, এই যে এখানে দেখুন যে কেউ বিক্রি করছে এটা 40,610, আর কেউ এটা সেল করছে 40,613। সো এখানে কোনো ফ্র্যাকশন নাই। আপনি যদি আপনার দাম মনে করেন যে কমে যাবে, তখন আপনি একটা দাম বসিয়ে রাখলে ওটা হচ্ছে চলতে থাকবে। সো এটা হচ্ছে ভালো। যেমন ধরুন এখানে কেনার জন্য অনেকেই বসে আছে, হ্যাঁ, এদিকে গেলে দাম বসালে আপনার হ্যাঁ, এতটুকু দাম মার্কেটে উঠলেই এরা কিনে নেবে, হ্যাঁ, আর এতটুকু দাম করলেই এরা বিক্রি করে দেবে, এরকম দাম বসিয়ে রেখেছে। তো এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, যে কিভাবে আপনি আপনার রিস্ক রিডিউস করবেন আর ট্রেড করবেন। এই স্ট্র্যাটেজিটা আপনারা আহ, ছোট ছোট ট্রেডিং বটেও ব্যবহার করতে পারেন। যেমন ট্রেড সান্তা আছে, এটাতে আপনি এরকম স্ট্র্যাটেজি বসিয়ে রাখতে পারেন যে যখন দাম কমবে আমি কিনবো, যখন দাম বাড়বে আমি বিক্রি করে দেব, ছোট 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 ছোট। তখন আপনার এখানে বসে বসে ট্রেড করতে হবে না, দাম বসিয়ে রাখলে ও টুকুস 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 করে কিনতে থাকবে। সো কেউ যদি ট্রেডিং বট নিয়ে আগ্রহী হন, তাহলে এটা করতে পারেন। আর কেউ যদি আমাকে হায়ার করতে চান, তাহলে আমি সেট করে দিতে পারি, হিট বিটিসি কিংবা বাইন্যান্সের সাথে ট্রেডিং বট সেট করে দেওয়া যায়। এবং হ্যাঁ, আমি পার পার আওয়ার 100 ইউএসডি করে নেই, এবং আমাকে পেমেন্ট করতে হবে পুরোটাই হচ্ছে বিটকয়েনে। যদি আপনি বাংলাদেশের বাইরে হন, আর বাংলাদেশের মধ্যে যদি হন, তাহলে আপনি আমাকে অন্য কোনো মাধ্যমে হচ্ছে আপনি মেসেজ দিয়ে করে নিতে পারেন। তো
আমি বলবো যে আপনার ট্রাই করুন। ট্রাই করলে এক্সপেরিয়েন্স, কিছু ট্রাই করলে কিছু এক্সপেরিয়েন্স হয়, আপনি পেরে উঠবেন। এবং যখন এক্সপার্টিজের দরকার হয়, আই উইল, ইফ ইউ নিড, আপনার যদি দরকার হয় অ্যাসিস্ট্যান্স, আমি দিয়ে দেব, করে দেব। সো দ্বিতীয় টেকনিক হচ্ছে যে ধরুন আপনি বিটকয়েনের দাম 50,000 হয়ে যাবে, কিন্তু আপনি বুঝবেন কিভাবে? বোঝার তো কোনো উপায় নেই। এখন আপনি বিটকয়েন, যদি বিটকয়েনের দাম সবচাইতে এখানে বাড়তি, আপনি অন্যগুলো কি বাড়বে না কমবে সেগুলো জানেন না, তো কিভাবে আপনি করবেন? এবং বাড়তি দামে তো ইথেরিয়াম কিনে লাভ নেই, তাই না? ইথেরিয়াম আপনি কিনলেন কিংবা কিনলেন, তো এটা কিভাবে আপনি লাভ করবেন? দ্বিতীয় স্ট্র্যাটেজি, সো যদি আপনি 7 দিনের আহ, সবচাইতে বেশি দাম বেড়েছে যাদের, তারা এখানে আছে স্টেলার, হ্যাঁ, সোলান, হ্যাঁ, মকার, এগুলো সবাই ভালো কয়েন। তবে আমরা জানি না নর্মালি যে আসলে কখন হচ্ছে দাম বাড়ছে কমছে, বাড়বে কমবে। তো আমরা, যেমন ধরুন থিটারের প্রাইস ডাবল হয়ে গেছে, 1 টাকা ছিল 2 টাকা হয়ে গেছে। হ্যাঁ, সেলসিয়াস, এই সেলসিয়াসের দাম বেড়ে যাবে, হ্যাঁ, এটা 4 দিন ধরেই কমেছে। তো যেমন, হ্যাঁ, এখানে কিছু কয়েন আছে যেটার দাম আরো বাড়বে। এগুলো নয়, এই ট্রু এইচডি, দাই, হুবি, এগুলো নয়, রিজার্ভ রাইটস, এগুলো নয়, এগুলোর দাম যথেষ্ট বেড়েছে। ধরুন আমি মনেরোর কথা বলি, আমি এই স্ট্র্যাটেজিটা গতকালকে ব্যবহার করেছি। তো আমি মনেরো কিনেছি, এক্সআরপি দাই, এটাই মনেরো বলে এটাকে। তো আমি মনেরো কিনেছি 146 টাকাতে, হ্যাঁ। এখন এটার বাজারের দাম হচ্ছে 150 টাকা। আমি যখন কিনেছি মনেরো, তখন এটার অবস্থা সেলসিয়াসের মতো, সিএল এর মতো ছিল। 7 দিনে এটার দাম অনেক নিচে ছিল, এবং 24 ঘন্টায়ও এটার দাম নিচের দিকে ছিল। এটার দাম বেড়ে গিয়েছে। তো আমি এখন মনেরও বিক্রি করে দিতে পারি। যদি বিক্রি করে দেই তাহলে আমার লাভ হবে। এবং দেখুন লাভটা কোথায়? প্রথম স্ট্র্যাটেজিটা হলো যে আপনি কিভাবে রিস্ক রিডিউস করবেন, এবং যত দাম বাড়তে থাকবে আপনি দাম বাড়াবেন, কিন্তু আপনার কিন্তু বিটিসি তাতে বাড়ছে না। আমি যদি আপনাকে আর একটু ইন্টারেস্টিংলি দেখাতে চাই, দায়ের দাম সবসময় $1 থাকে। ঠিক তেমনিভাবে যদি আপনি মনেরও দেখেন, মনেরো আর বিটিসি আমি বলছি, মনেরোর হিস্ট্রিক্যাল ডাটা যদি আমরা দেখি, হ্যাঁ, দেখুন এটা 42, 36 ছিল, হ্যাঁ,
36 ছিল এবং এটা বাড়ছে কমছে, অনেক অনেক বেড়েছে। 36 থেকে 42 থেকে 52 হয়ে গেছে, প্রায় $10 বেড়েছে, হাই লো করতেছে। তো এটার দাম আরো বাড়বে, হ্যাঁ, এটার দাম বেড়ে হচ্ছে অন্যদের থেকে বেড়ে যাবে। সো যদি আমি বিটিসির হিস্ট্রিক্যাল ডাটা দেখি, যে গত দুদিনে এটার দাম কিন্তু খুবই সাস্টেইনেবলি বেড়েছে, হ্যাঁ, মানে 1% বেড়েছে কিংবা 2% বেড়েছে। সো আমি যদি আমার রিক্স রিডিউসিং এর জায়গার থেকে আমি দায় দিয়ে মনেরও কিনলাম যখন এটার দাম কম, আমি জানি যে মনেরোর দাম, বিটকয়েনের দাম যখন 2% বাড়বে, মনেরোর দাম তখন 7% কিংবা 8% বাড়বে। ঠিক যখন বাড়বে, মনেরোর দাম যখন বাড়বে, বিটকয়েনের দাম ঠিক তখন কমবে, মানে কমবে কিংবা আনুপাতিক হারে কম থাকবে। তো আমি দায় দিয়ে মনেরও কিনে তারপরে যখন দাম বাড়বে তখন কম দামে আমি বিটকয়েন কিনবো। সো প্রথম স্ট্র্যাটেজিটা মনে রাখবেন। প্রথম স্ট্র্যাটেজিটা হচ্ছে যাতে আমি মানে আমি একটা দাইয়ের একটা নিচের দাম বসিয়ে রাখবো। বসিয়ে রাখলে আমার বিটকয়েনের দাম যদি টপ করে ড্রপ করে তাহলে আমরা ড্রপ করলেও হচ্ছে সাথে সাথে অটোমেটিকলি এক্সচেঞ্জে আমার বিটকয়েন বিক্রি হয়ে যাবে। আর যদি আমি দেখি বিটকয়েনের দাম স্লো বাড়তেছে, হ্যাঁ, তখন কিন্তু মার্কেট খুব ভালো। বিটকয়েনের দাম স্লো বাড়লেও মার্কেটের অবস্থা খুবই ভালো। হ্যাঁ, টোটালি মার্কেটে এখন 1 ট্রিলিয়ন বিটকয়েন চলে এসছে। হ্যাঁ, ট্রিলিয়নে 12টা শূন্য থাকে, তো আমার এখানে 3 4 12টা শূন্য আছে। 1 ট্রিলিয়নের বেশি হচ্ছে বিটকয়েন চলে এসছে, মানে টোটাল মার্কেট ক্যাপিটাল চলে এসছে। এই মার্কেট ভেঙে যাওয়ার কোনো সুযোগ নেই। তো সবাই সবাই ইনভেস্ট করতেছে, হ্যাঁ। 1 ট্রিলিয়ন অনেক বড় মার্কেট, হ্যাঁ। কত বড় মার্কেট সেটা আমি আর একটা ভিডিওতে আমি বলবো। তো প্রথম স্ট্র্যাটেজিটা হলো যে যদি আপনার বিটকয়েনের দাম কমে যায় তাহলে আপনি টপ করে দায় কিনে ফেলতেছেন। কারণ ধরুন আপনি বিটকয়েন কিনেছিলেন 32,000-এ, হ্যাঁ, এখন এটার দাম 40, হ্যাঁ, 8,000 বেড়েছে। তো আপনি যদি 29,000-এ একটা দাম বসিয়ে রাখেন তাহলে আপনার তো 1,000 লস হচ্ছে, হ্যাঁ, বেশি তো আর লস হচ্ছে না। টপ করে আপনি দায় কিনে ফেলতে পারলেন, কিংবা আরও কম দাম বসাতে পারেন। কিন্তু মানে যে যত বেশি রিস্ক নিতে চায় সে সেইভাবে বসাতে পারে। কিন্তু যখন দাম বাড়বে তখন আপনি সাথে সাথেই তো আর বিটকয়েন আপনি কিনতে পারবেন না, তাই না? দাম বাড়লে মানে আপনি বিটকয়েন দিয়ে তো বিটকয়েন কিনতে পারবেন না, হ্যাঁ। তো যদি দাম বাড়তেই থাকে বিটকয়েনের তাইলে এটা তো আর বিক্রি করার দরকার নাই, এটাই আপনার বাড়ছে। কিন্তু আপনি যদি দেখেন যে বিটকয়েনের দাম সামনের 1 দিন 2 দিনে 1% কিংবা 2% বাড়বে, তখন আমি কি করব? কিংবা আমি ভুল করে একবার দায় কিনে ফেলেছি, হ্যাঁ, এখন আমার লোকসানে হচ্ছে, দায় বিক্রি করতে হচ্ছে। ধরুন আপনি $40 দাম বাড়ছে কিন্তু আপনি দায় কিনে ফেলেছেন $42,000, তখন আপনি কি করবেন? আপনি যদি ওইটাই দায় দিয়ে হচ্ছে বিটকয়েন কিনেন তখন হচ্ছে আপনার রিডিউস করতে হয়, মানে লসে আবার বিটকয়েন কিনতে হয়। তো অনেক সময় হয়ে যায়, তখন আপনি দ্বিতীয় স্ট্র্যাটেজি ব্যবহার করবেন। মার্কেটে যেটা হচ্ছে
দেখবেন 7 দিন ধরে দাম বাড়ছে না, মার্কেটের অবস্থা ভালো হতে হবে, সবার অবস্থা ভালো হতে হবে, তখন এটা কাজ করবে উঠতি মার্কেটে। হ্যাঁ, সেলসিয়াস আর দাম 24 ঘন্টাতে অল্প কমেছে, কিন্তু 7 দিনে অনেক কমেছে। সেটা কিনে ফেলবেন। এটাও এই এই নেক্সো, এটাও কিন্তু ভালো কয়েন। হ্যাঁ, দেখবেন যে এটার দামও বেড়ে গেছে। তো এইভাবে আপনি আহ, দুটো স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে প্রতিনিয়তই হচ্ছে আপনার কারেন্সি বাড়াতে পারেন। হ্যাঁ, আহ, এবারে আমি একটু মার্কেট ক্যাপিটালের দিকে যাই। বিটকয়েন 1 ট্রিলিয়ন মানে কি? হ্যাঁ, দেখুন, মার্কেট ক্যাপিটাল সবচাইতে বড় যেটা, মানে সবার, পৃথিবীর সমস্ত বড় কোম্পানি, হ্যাঁ, নিউ ইয়র্কের মার্কেট ক্যাপিটাল, মানে হচ্ছে এখানে গুগল আছে, অ্যামাজন আছে, হ্যাঁ, পেপাল আছে, হ্যাঁ, তারপরে মাইক্রোসফট আছে, মানে নাই এমন কিছু, হ্যাঁ, এই সবাই হচ্ছে এদের টোটাল যে ক্যাপিটাল, সবার যে টোটাল টাকা, হ্যাঁ, সেটা আসলে কত? হ্যাঁ, আহ, সবাই যে আলিবাবা আছে, ব্যাংক অফ, হ্যাঁ, ব্যাংক অফ, যেটা মানে নেই, সব আছে। তো এদের টোটাল হচ্ছে যে ক্যাপিটাল, হ্যাঁ, সেটা হচ্ছে 22 ট্রিলিয়ন ডলার। মানে বিটকয়েনের থেকে, মানে কয়েন মার্কেট ক্যাপের 22 গুণ বেশি। এখন অ্যাপেলের মার্কেট ক্যাপিটাল করো কত? দেখুন, অ্যাপেলের, হ্যাঁ, অ্যাপেলের মার্কেট ক্যাপিটাল কত? কিংবা মাইক্রোসফটের মার্কেট ক্যাপিটাল কত? হ্যাঁ, দেখবেন যে বেশি নয়। হ্যাঁ, এদের মার্কেট ক্যাপিটাল অনেক বেশি নয়। হ্যাঁ, এটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে কয়েন মার্কেট ক্যাপের যে টোটাল ক্যাপিটাল, দেখুন এখানে 8,222টা হচ্ছে মার্কেট ক্যাপিটাল আছে, এবং প্রায় 70% ডমিনেট করতেছে, মানে এই মার্কেট ক্যাপিটালের 70 ভাগই হচ্ছে বিট কয়েনের, এবং এখানে প্রায় 34,000 এক্সচেঞ্জ আছে, ছোট বড় বিভিন্ন টাইপের অনেক অনেক এক্সচেঞ্জ আছে। তো হ্যাঁ,
শেয়ারের দাম হু হু করে বাড়তেছে সব জায়গাতে। আচ্ছা, এই যে মার্কেট ট্রিলিয়ন, হ্যাঁ। সো মাইক্রোসফটের 1.6 ট্রিলিয়ন, হ্যাঁ। অ্যাপেলের 2 ট্রিলিয়ন। সো এই যে 22, আপনি দেখলেন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের হচ্ছে বা 22 ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটাল, তার মধ্যে মাইক্রোসফটের 1, অ্যাপেলের 2, হ্যাঁ, কমলো না এরকম। কিন্তু এই মার্কেট ক্যাপিটাল কিন্তু স্টক এক্সচেঞ্জের বাইরের মানি, হ্যাঁ। হ্যাঁ, টোটাল সাইজ অফ ইউএসএ টোটাল সাইজ অফ ইউএসএ ইকোনমি। সো দেখুন, এই ইউনাইটেড স্টেটসের 22 ট্রিলিয়ন, 20 ট্রিলিয়ন হচ্ছে টোটাল ইউএসএর হচ্ছে সাইজ। এখন তাইলে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের 22 কেন? কারণ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আলিবাবাও আছে। সো আলিবাবার যে ওটা হচ্ছে দেশের মধ্যে আর একটা দেশ অনেকটা। সো আলিবাবা হচ্ছে চাইনিজ কোম্পানি। সো তার যে জিডি মানে তার যে মার্কেট ক্যাপিটাল, সেটা তো চাইনিজ ক্যাপিটাল, ওটা ওইভাবে যোগ হবে। তো এখন আপনি বুঝতে পারলেন যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কত বড়, এবং ইউএস ইকোনমির সাইজ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সাইজের থেকে ছোট। এবং কয়েন মার্কেট ক্যাপ হচ্ছে কত কত বড়, হোয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে সবার মানি আছে, এই জন্য এটার দাম বাড়তেছে। এবং এটা হচ্ছে অল্টারনেটিভ, এবং এইটা সবসময় হচ্ছে ডমিনেটেড হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের দিয়ে। এখানের মানুষ যারা হচ্ছে শেয়ারে মাইক্রোসফটের শেয়ার কিনছে, ব্যাংকিংটা তাদের অন্যরকম, তারা কিন্তু খুব অল্প বিটকয়েনে ইনভেস্ট করে। বেসিক্যালি বড় কোম্পানি করবেই না, যাদের হচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে, তারা করবেই না, কিংবা অল্প কিছু করে রাখবে যে ভবিষ্যতে যদি বাড়ে করব। সো দ্যাটস হোয়াই হচ্ছে বিটকয়েন কিংবা কয়েন মার্কেট ক্যাপ এত ইম্পর্টেন্ট। এবং দেখুন, এই যে ট্রেড শান্তা আমি দেখিয়েছি, ট্রেড শান্তার কথা বললাম, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তো আপনি অ্যাড হইতে পারবেন না। আপনার তো এরকম একটা স্টক এক্সচেঞ্জে অ্যাড হইতে হবে, হিটবিটিসি কিংবা বাইন্যান্স, যদি আপনি ট্রেডিং করে স্টক কিংবা ওই রকমভাবে ইনস্টিটিউশনাল ট্রেডিং করে আপনি লাভ করতে চান। হচ্ছে সফটওয়্যার বানিয়ে ফেলেছে, বট বানিয়ে ফেলেছে, যেটা টুকটুক টুকটুক করে শেয়ার প্রেডিক্ট করে কিনে ফেলে, বিক্রি করে, এবং সেইভাবে হচ্ছে বড় লস না হলে, পুরো মার্কেট শুদ্ধ লস না হলে তাদের লস হওয়ার সম্ভাবনা নেই। সো দুটো স্ট্র্যাটেজি আপনাদের আমি যেটা বললাম, যে একটা হচ্ছে পড়ে গেলে ডলারে হোল্ড করে রাখা, বিক্রি করে দিয়ে ডলার হোল্ড করে রাখলাম, ডলারের দাম তো কমছে না, আবার পড়ে গিয়ে সাথে সাথে আবার হোল্ড করে রাখলাম, মানে যখন বাড়তে থাকলো সময় মতো আমি কিনতে পারলাম না, তখন হচ্ছে আমি কিভাবে আর একটা কয়েন দিয়ে কিনে খুব দ্রুত এই রেসটাকে ধরতে পারবো। এছাড়া হচ্ছে যাদের বেশি টাকা আছে, ট্রেড সান্তা যারা ব্যবহার করতে পারেন, তখন 10টা স্ট্র্যাটেজি, 15টা স্ট্র্যাটেজি, 30টা স্ট্র্যাটেজির মধ্যে আপনি আপনার টাকাকে যদি আপনি ভাগ ভাগ করে ব্যবহার করেন, যদি আপনার 30 লক্ষ টাকা থাকে, তাহলে প্রত্যেকটা 1 লাখ টাকার জন্য এক একটা স্ট্র্যাটেজি। সো দেখা যাবে আপনার 30টা স্ট্র্যাটেজির 10টাতে আপনি 10% লস করলেন, কিন্তু 20টাতে আপনার আবার 20% লাভ হবে। সো আলটিমেটলি আপনার 10% লাভই হচ্ছে, প্রত্যেক দিন লাভ হচ্ছে। সো প্রত্যেক দিন 10% লাভ, অনেক লাভ, অনেক টাকা। তো যার যত বেশি টাকা, তার স্ট্র্যাটেজিগুলো অত
ভিন্ন এবং বড়, এবং সে তত হচ্ছে লাভ করতে পারে। সো ট্রেডিং সান্তা দিয়ে আপনি ঠিক ওদের মতো, কিংবা আরও বট আছে, বট সার্ভিস আছে, যাদের বট সার্ভিস দিয়ে হচ্ছে আপনি আর বাংলাদেশিদের জন্য লিগালি যারা বিটকয়েন কিনতে চান, দেখুন লিগালি বিটকয়েন কিনতে হবে এবং অ্যানোনামাস থাকতে হবে। মানে হচ্ছে আপনি বিটকয়েন কিনলেন, কেনার পরে আপনাকে ধরে ফেললো, হ্যাঁ, সিকিউরিটি রিস্ক আছে। কারণ যারা কম্পিউটার হ্যাকার, হ্যাঁ,